নমস্কার সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল, কারণ এই ভিডিওটি হচ্ছে 16ই সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপূজার আগের ব্লগ এটি। ঘড়িতে তখন বাজছিল দুপুর 1টা মতো। আমি স্নান টান সেরে আমার উপর সেদিনকে দায়িত্ব ছিল পুজো দেওয়ার। তো আমি সেদিনকে বাড়িতেও কেউ ছিল না, তো আমি স্নান টান সেরে পুজো দেওয়ার জন্য একটা শাড়ি পরে নিয়েছিলাম। সেদিন ভাবলাম কি পুজো দেবো, তাই জন্য একটু শাড়ি পরেই পুজোটা দেওয়া যাক। তো তাই জন্য শাড়ি পরে একটু ক্যাপ মারছিলাম। শাড়ি পরলে অ্যাজ ইউজুয়াল আমরা মেয়েরা যেটা করে থাকি। তো তারপর ঠাকুর করে চলে যাচ্ছিলাম, বলি পুজোটা সেরে নেই, পুজোটা সেরে তারপর বাকি কাজকর্ম সব করা যাবে। তো এখানটায় জলের মধ্যে কি ছিল, শঙ্খ ছিল। তো সেটাকে আমি এখানে একটা রাখার জায়গা মতো ছিল, তো সেখানে ওটাকে রেখে এবং আমি বাইরে চলে যাই বাসনগুলো মাজতে। ঠাকুরের যে থালা বাসনগুলো ছিল সেগুলো মাজতে চলে যাই এবং তারপর পুরো পুজোটা এই ভিডিওটার মধ্যে আপলোড হয়েছে, তোমরা অবশ্যই দেখো। তো আমার পুজো দেওয়া এইমাত্র কমপ্লিট হলো। এবার পুজোর প্রসাদ কিছুক্ষণ পরে নিয়ে আসবো। এখন একটু ঘরে বসছি, তারপর কিছুক্ষণ পর গিয়ে বুকটা নিয়ে নেব। তো এটাই বলতে চাইছিলাম। বাড়িতে কেউ নেই, আমি একা। তো প্রথমে রান্না বাড়া করলাম, তারপরে স্নান করলাম, জল এলো জল তুললাম, তারপরে এদিকে পুজো দিতে গেলাম, পুজো দিলাম। আবার মামা খেয়ে দোকানে যাবে, দোকানে মামাকে পাঠিয়ে দিলাম। তারপর এই সব কিছু করে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজছে প্রায় 2:10। এখন বাজে 2:10 বাজে এখন। আর পুজো দেওয়া সবেমাত্র কমপ্লিট হলো। শাড়ি পরে ফার্স্ট টাইম পুজো দিচ্ছি, প্রচণ্ড টাফ, প্রচণ্ড গরম। তার উপরে পরেছি শাড়ি পরে, তো মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। তাও কিছু না, একদিন একটা নতুন এক্সপিরিয়েন্স করা তো যেতেই পারে। তাই ভাবলাম একটা নতুন এক্সপিরিয়েন্সই হোক, একটা করেই নিই। শাড়ি পরে ইচ্ছে ছিল অনেক দিনের, তাই ভাবলাম আজকেই সেটা করি। ঘরগুলোর জাস্ট অবস্থা দেখো, এইখানটায় দেখো, এটা পুরোটা মানে কি বলবো, পুরো ঘরের একদম বিচ্ছিরি অবস্থা। এটা তো গেল 1 নাম্বারে। তারপর সেকেন্ড ঘরটা দেখাচ্ছি। ওই ঘরের তো অবস্থা বলার মতো বিষয়ই না, কি বলবো। এই ঘরেরটা এই দেখো, পুরো বিছানা অগোছালো রয়ে গেছে। আমার মামা দোকানে চলে গিয়েছে, তো এখন
উনি তো চলে গেছেন, তো এখন আমি সব কিছু আমাকে গোছাতে হবে। এই পুরো বিছানাটা দেখো কি হয়ে আছে, সকালে একবার গুছিয়েছিলাম তো আবারও এই দেখো আনালার অবস্থা। পুরো ঘর আমাকে ঠিক করতে হবে। সব কাজকর্ম সেরে তারপর এখানে সন্ধ্যার সময় আমি চা বানিয়ে নিচ্ছিলাম, সবাই খাবে এবং আমিও খাবো, তাই সবাই জন্য চা বানাচ্ছিলাম। আর এখানে তো আমার মামাতো ভাই অ্যাজ ইউজুয়াল ও দুষ্টমি করেই যাচ্ছে। এখানে আমার দিদুন এবং মামি বসে আছে এবং সেই দিনকে আমি একটা রিলসও বানিয়েছিলাম দুপুরবেলা। তোমরা আমার লিপসিং দেখে আমাকে কমেন্টে জানাও সেদিন আমি কি গানে রিলসটা বানিয়েছিলাম। এবং তারপর এখানে আমি ওই দিনকেই রাতের বেলা সন্ধ্যার সময় চাটা খাওয়ার পর হঠাৎ করে আমার মামি আমাকে বলে উঠে যে আমাকে একটু মেহেন্দি দিয়ে দাও, অনেক দিন হলো মেহেন্দি পরি না, ঘরে মেহেন্দিটা নষ্টও হচ্ছে। তা আমি বললাম ঠিক আছে মেহেন্দিটা নিয়ে আসো, তোমাকে পরিয়ে দেই। আপনারা কেউ জাজ করবেন না, কারণ আমি মেহেন্দি টেহেন্দি এসব কিছু বেশি একটা পারি না, খুব বেশি একটা কি আমি পারিই না এসব, ওই একটু একটু যা হয় আর কি আমার ধারা ততটুকুই। তারপর রাতে এখানে আমি রাতের খাওয়াটা বানিয়ে নিই। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে।